সিন্ডারেলা ছোটবেলায় খুব সুখী ছিল, কিন্তু সময় বদলে যায়। মায়ের মৃত্যুর পর সিন্ডারেলার বাবা আরেকটি বিয়ে করেন। কিছুদিন পর তার বাবাও মারা যান। বাবার মৃত্যুর পরই সিন্ডারেলার জীবনে অন্ধকার নেমে আসে। সৎ মা সিন্ডারেলাকে দিয়ে বাসার সব কাজ করাতেন। সিন্ডারেলার কষ্টই ছিল তাদের আনন্দন। একদিন রাজপ্রাসাদ থেকে একটি অনুষ্ঠান এর আয়োজন করা হলো। সেখানে রাজ্যের সব যুবতী মেয়েদের উপস্থিত থাকার জন্য বলা হলো। রাজপ্রাসাদের খবর শুনে সিন্ডারেলার সৎ মা ও দুই বোন খুব খুশি হলো। সিন্ডারেলা তার দুই সৎ বোনকে রাজপ্রাসাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত করতে লাগলো। সিন্ডারেলার সৎ মা ও দুই বোন রাজপ্রাসাদের দিকে রওনা হলো। রাতে সিন্ডারেলা রান্নাঘরে একা বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই পরী এসে সিন্ডারেলাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? সিন্ডারেলা পরীকে সব ঘটনার কথা বলল। পরীমা সিন্ডারেলার কষ্ট দেখে নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। পরীমা জাদু শুরু করলো। সিন্ডারেলার ছেঁড়া জামা ঝলমলে নীল গাউনে রূপান্তরিত হলো।